হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে যারা মাধ্যমিক 2026 এর স্টুডেন্ট তাদের একটা স্টাডি প্ল্যান নিয়ে আমরা আলোচনা করব। দেখো, তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সাম আসতে চলেছে এবং তোমাদের মাধ্যমিক এক্সাম ফেব্রুয়ারি মাসে 2026 এর ফেব্রুয়ারি মাস থেকে স্টার্ট হবে। এখনো তোমাদের হাতে কত মাস পড়ে আছে? এখনো তোমাদের হাতে পড়ে আছে, এটা মে মাস শেষ হচ্ছে, তাহলে জুন থেকে ধরো 6 to 6 6 মাস এবং তার সাথে হচ্ছে তোমার 1 মান্থ, মানে 7 মান্থ তোমাদের হাতে আছে। ঠিক আছে, 7 মাস তোমাদের হাতে রয়েছে তোমাদের মানে ভালো নাম্বার পাওয়ার। এবারে এর আগের ভিডিওতে মানে এর কিছু আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে তোমরা কিভাবে 650+ স্কোর করতে পারবে মাধ্যমিকে, সেটা নিয়ে। এবং আজকে আমি তোমাদেরকে বলবো স্টাডি প্ল্যান। তোমরা যদি 6 মাসেও কিন্তু তোমরা আমি যে আজকে স্টাডি প্ল্যানটা বলবো সেই স্টাডি প্ল্যান যদি ফলো করো তাহলে তোমরা 650+ এর থেকেও বেশি স্কোর করতে পারবে। এবারে আসি স্টাডি প্ল্যানে। এবার স্টাডি প্ল্যানটা তোমরা কিভাবে করবে? দেখো, তোমাদের 7টা সাবজেক্ট কি কি? বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং হচ্ছে তোমাদের ম্যাথমেটিক্স। তো এবারে আমি আসছি একটা একটা করে সাবজেক্ট নিয়ে। তোমাদের হাতে আছে 24 আওয়ার্স। সেখানে তোমরা স্কুলে যাবে, স্কুল আছে তোমাদের ধরো 6 আওয়ার্স। তারপরে এমনি তোমাদের প্রাইভেট টিউশনও আছে ধরো 3 আওয়ার্স to 4 আওয়ার্স, তো 10 আওয়ার্স। তার সাথে তোমাদের ঘুম 6 আওয়ার্স, মানে 16 আওয়ার্স চলে গেল। হাতে তোমাদের খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে তোমাদের হাতে 6 ঘন্টা। ধরো তোমরা 6 ঘন্টা নিজের থেকে পড়বে। ঠিক আছে, এই 6 ঘন্টা কিভাবে পড়বে, 6 ঘন্টাটাকে কিরকম ভাবে তোমরা ইউটিলাইজ করবে যাতে তোমরা ভালো স্কোর করতে পারো, সেটা আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখো, আমি প্রথমে আসছি বেঙ্গলি সাবজেক্টে। দেখো, বেঙ্গলি সাবজেক্ট ডিপেন্ড করছে তোমার মুখস্থের উপরে। ঠিক আছে, তোমরা যদি ভালো করে সাবজেক্টটাকে যদি মুখস্থ করতে পারো এবং বইটাকে যদি খুঁটিয়ে পড়তে পারো আর লেখাটাকে যদি তোমরা গুছিয়ে লেখো, গুছিয়ে বলতে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হাতে তোমাদের লিখতে হবে। মানে হাতের লেখাটা যেন কোনো রকম ভাবে মানে জড়িয়ে না যায়, হাতের লেখা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তাতে কি হয়, যিনি তোমার মানে এক্সামিনার, যিনি তোমার খাতা দেখবেন, তিনি সন্তুষ্ট হয় এবং খুশি হয়ে তোমাদেরকে নাম্বার দেয় বেশি করে। ঠিক আছে, এটা আমি দেখেছি। আর সেকেন্ড হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট করে অ্যান্সার লিখবে, হাফ যাই লিখে যাবে না। ঠিক আছে, যখন কোনো 5 মার্কের কোশ্চেন লিখছো, 10 মার্কের কোশ্চেন লিখছো, তখন সবসময় পয়েন্ট করে করে অ্যান্সার লিখবে। দেখবে যদি তোমার পয়েন্ট করে অ্যান্সার লেখো তাহলে কি হয়, মানে জিনিসটা কিন্তু খুব সুন্দর একটা মানে অ্যালগোরিদমের মাধ্যমে তোমাদের কাছে আসে। তো কাজে কি হয়, যিনি এক্সামিনার তিনি খুবই সন্তুষ্ট হয় এবং তোমার নাম্বারটা ওখানে বেড়ে যায়। আর এমসিকিউ যেটা আছে তোমাদের বাংলাতে, তোমাদের বাংলা আর বাংলা ব্যাকরণ, এই দুটো বই আর তোমাদের গল্পের বই তোমরা যদি ভালো করে পড়ো, মানে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, তাহলে তোমরা এমসিকিউতে পুরো ফুল মার্কস করবে। ঠিক আছে, ফুল স্কোর করতে পারবে, তোমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এমসিকিউ এরকমভাবে যদি তোমরা ফলো করো। আর প্রবন্ধ রচনার সাজেশনটা তোমরা ওই আমি যেটা তোমাদেরকে বলেছিলাম, আমাদের ফেমাস ইউটিউব চ্যানেল আছে একটা, তোমাদের হচ্ছে সম্রাট এক্সক্লুসিভ স্যার, ওনার যে বই আছে সম্রাট এক্সক্লুসিভ, যে ওনার যে বই আছে ওই বই থেকে তোমরা রচনার সাজেশন তোমরা পড়তে পারো। ওনার রচনার সাজেশন মিলে যায় এবং খুব ভালো লেখে। ঠিক আছে, তো আশা করছি আর ওনার বইটা পুরো তোমরা পড়তে পারো বাংলাতে। ঠিক আছে, খুব ভালো মানে পুরো তুখর লেখেন। ঠিক আছে, খুব সুন্দর লেখা। এবং তোমরা যদি ভালো করে পড়ো ওই বইটা, তাহলে তোমরা দেখবে মানে ওখানে তোমরা 90+ স্কোর করতে পারবে আরামসে। ঠিক আছে, এটা গেল বাংলা এর স্ট্র্যাটেজি কেমন হবে বললাম। এবারে বাংলা তোমরা কতক্ষণ পড়বে? বাংলা তোমরা পার ডে 45 মিনিটস পড়বে, 45 মিনিট পড়বে। ঠিক আছে, 45 মিনিট তোমরা বাংলার পিছনে দেবে, 45 মিনিট বা 1 ঘন্টা। ধরো 1 ঘন্টা ধরলাম আমি, 1 ঘন্টা তোমরা দেবে বাংলার পিছনে। ঠিক আছে, 1 ঘন্টা বা 45 মিনিট ধরলাম। ঠিক আছে, 45 মিনিট বা 1 ঘন্টা ধরলাম। ওকে, 1 ঘন্টা তোমরা বাংলার পিছনে দেবে। এবার আমি আসছি ইংলিশে। দেখো, আমাদের পশ্চিমবঙ্গে যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করে, বিশেষ করে ক্লাস 5, 6, 7, 8, 9, 10 এই অবধি ছেলেদের মধ্যে একটা ইংলিশের প্রতি প্রচুর ভীতি থাকে। তারা ইংলিশ এই সাবজেক্টটাকে একটু ভয়ের চোখে দেখে। আমি তোমাদেরকে পুরো বলছি, ইংলিশ সাবজেক্টটাকে তোমরা ভয়ের চোখে দেখো না, ইংলিশ সাবজেক্টটাকে তোমরা স্ট্রং করো। তোমাদের ইংলিশ যে বইগুলো আছে বইগুলো থরলি পড়ো, প্রত্যেকটা মিনিং বোঝো, মিনিং বুঝে নিজের থেকে লেখার চেষ্টা করো কোশ্চেনগুলোকে, যাতে পরীক্ষায় কোনো কোশ্চেন দিলে তোমাদের সমস্যার সম্মুখীন না হতে হয়। আর তোমাদের আনসিনের উপরে কোশ্চেন, তোমাদের আনসিন প্যারাগ্রাফ দিয়ে দেয়, সেটা থেকে কোশ্চেন অ্যান্সার লিখতে হয়, সেটাকেও সুন্দর করে প্র্যাকটিস করো। প্যারাগ্রাফ রাইটিং, স্টোরি রাইটিং, লেটার রাইটিং, এসে রাইটিং এগুলো ভালো করে করো, রিপোর্ট রাইটিং ভালো করে করো। ঠিক আছে, এগুলো ফার্স্ট অফ অল তোমরা যদি এই পার্টগুলো যদি ভালো করে করতে পারো, ইংলিশে তোমরা 90+ স্কোর আরামসে করতে পারবে। এবারে তোমরা ইংলিশটাকে কতক্ষণ পড়বে? 1 আওয়ার। ঠিক আছে, বেঙ্গলি 1 আওয়ার, ইংলিশ 1 আওয়ার। এবারে এরপরে আসছি হিস্ট্রি। দেখো, হিস্ট্রি সাবজেক্টটা একটু
মানে জটিল সাবজেক্ট টাইপ হবে, এরকম যে মুখস্থ প্রচুর করতে হয়। এবং আমাদের বেশিরভাগ ছেলেরা দেখেছি ইতিহাসটাকে একটু মুখস্থ করতে গেলে তাদের একটু প্রবলেম ক্রিয়েট হয়। তো আমি তোমাদেরকে একটা স্ট্র্যাটেজি বলছি, দেখবে ইতিহাসে ম্যাক্সিমাম যদি কোনো কোশ্চেন হয় 4-5-6টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু একটা অ্যান্সার দিয়েই লেখা যায়, ঠিক আছে। কিন্তু পয়েন্টটাকে সেই রকম টু দ্য পয়েন্ট, মানে পয়েন্ট পয়েন্ট করে যদি লেখো, দেখো মেন ঘটনাটাকে তোমরা মনে রাখতে হবে। আর একটা মডেল কোশ্চেন, ঠিক আছে, ইতিহাসে কি করবে, প্রশ্নবিচিত্রা বলো, যাই বলো, যে সমস্তগুলো যেখানে কোশ্চেন তোমাদেরকে দেয় ওগুলো, আর তার সাথে সহায়িকা বই যদি তোমাদের কাছে থাকে, সহায়িকা বইতে দেখবে প্রত্যেকটা কোশ্চেনের আলাদা আলাদা অ্যান্সার দেওয়া আছে। কিন্তু তোমরা দেখবে কিছু কিছু কোশ্চেন আছে, কিছু কিছু বলতে ম্যাক্সিমাম কোশ্চেন হয় এরকম যে একই টাইপের অ্যান্সার হবে কিন্তু কোশ্চেনটা আলাদা আলাদা হয়, ঠিক আছে। অ্যান্সার কিন্তু একই টাইপের হবে, এটা ইংলিশের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে হয়, ঠিক আছে। অ্যান্সারটা একই টাইপের হবে কিন্তু কোশ্চেন আলাদা আলাদা হয়, মানে কোশ্চেনের গঠনটা আলাদা হয় কিন্তু অ্যাকচুয়ালি কোশ্চেনটা বলতে যেটা চাইছে তোমার যে অ্যান্সারটা সেটা কিন্তু একই হবে, ঠিক আছে। এবারে তোমরা কি করবে, পয়েন্টগুলোকে একটু মনে রাখবে, পয়েন্টগুলোকে সুন্দর করে লিখবে। পয়েন্টের ভিতরে কি লিখছো সেটা কিন্তু দেখবে না, সেটা সেরকমভাবে টিচাররা দেখে না। পয়েন্টটা কি লিখছো, মেন যে তুমি যে বুলেট পয়েন্ট লিখছো, বুলেট পয়েন্টগুলো যদি সুন্দর করে বুলেট পয়েন্ট লেখো না, আর সুন্দর করে যদি মানে বুলেট পয়েন্টটাকে তুমি ধরো কালো কালিতে লিখলে আর হচ্ছে নীল কালি দিয়ে হচ্ছে তোমার এই নর্মাল পয়েন্ট লিখলে, দেখবে খুব সুন্দর নাম্বার পাবে, খুব সুন্দর নাম্বার পাবে। হিস্ট্রিতে 90+ স্কোর করা তোমাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। এবারে এখানে একটা টুইস্ট আছে, হিস্ট্রি সাবজেক্টটাকে না 1.5 ঘন্টা পড়বে, ঠিক আছে। কারণ হিস্ট্রি সাবজেক্টে এমসিকিউগুলো থাকে, এমসিকিউ যেগুলো ওইগুলোতে স্কোর করা একটু চাপের থাকে, কারণ অত সাল অত তারিখ মনে রাখা খুবই চাপের ব্যাপার আছে। ওই জন্য বলছি হিস্ট্রি সাবজেক্টটাকে 1.5 ঘন্টা পড়বে। এবারে আসছে জিওগ্রাফি সাবজেক্ট কিন্তু সোজা সাবজেক্ট। জিওগ্রাফি তোমাদের বইটাকে যদি তোমরা প্রতিদিন ঠোঁটস্থ করতে থাকো কোনো কোশ্চেন আটকাবে না, ঠিক আছে। আর হিস্ট্রি এমন একটা সাবজেক্ট, তোমাদের যে পাঠ্য বই যেটা দেবে, তোমাদের হাজরা যে পাঠ্য বইটা তোমাদের থাকবে ক্লাস 10-এ, ওই পাঠ্য বইটা যদি তোমরা পুরো রাট্টা মারো মানে পুরো বইটা যদি প্রতিদিন যদি একটা করে চ্যাপ্টার ধরো, প্রতিদিন তুমি দেখো আধা ঘন্টা তুমি হিস্ট্রি এই ভূগোলের পিছনে দাও, 30 মিনিট দাও, এবং 30 মিনিটে দুবার রিভাইজ করো একটা চ্যাপ্টারে 4-5টা করে পেজ, আরামসে তোমার মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। আর ম্যাপ পয়েন্টিং, সেটার জন্য তুমি পরে পরীক্ষার আগে 1 সপ্তাহ ম্যাপ পয়েন্টিংয়ের পিছনে দাও, ঠিক আছে। তো দেখবে খুব ভালো নাম্বার পাবে, 96-97 আরামসে স্কোর করতে পারবে, ঠিক আছে। কতক্ষণ তুমি পড়তে বললাম, আধ ঘন্টা, ঠিক আছে, জিওগ্রাফি। এবারে আসছি ফিজিক্যাল সায়েন্স। এখানে কিন্তু সাজেশন চলবে না ফিজিক্যাল সায়েন্সে তোমরা কি করবে, সাজেশন চলবে না বলতে ইন দ্য সেন্স এইরকম যে আগের বছর এই কোশ্চেনটা পড়েছে তো এই বছর এই কোশ্চেনটা আসবে না, এরকম চলবে না। আমি এরকম সাজেশনের কথা বলছি, আমি গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা দিচ্ছি যে সাজেশন, ওটা কথা বলছি না। আগের বছর এই কোশ্চেনটা আসেনি মানে এই বছর এই কোশ্চেনটা আসবে, বা এই বছর এই কোশ্চেনটা এসছে মানে আগের বছরে আসেনি, এটা না। কিন্তু অনেক কোশ্চেন হয় যেটা প্রত্যেক বছর রিপিট হয়, ঠিক আছে। আর কোশ্চেন তোমরা কেন করতে যাবে, তোমরা জিনিসটাকে যদি ভালো করে পড়ো তাহলে কোশ্চেন তুমি যাই কোশ্চেন দিক না কেন তুমি অ্যান্সারটা জানবে, ঠিক আছে। তোমাদের সাবজেক্টের বাইরে তো আর কোশ্চেন করবে না, তোমাদের বইতে যে টপিকগুলো আছে সেই টপিকের বাইরে তো আর কোশ্চেন করবে না। তো তোমরা যদি দুটো বই পড়ে রাখো বা একটা বই যদি ভালো করে কমপ্লিট করো তাহলে দেখবে তোমাদের কোনো কোশ্চেন আটকাবে না, ঠিক আছে। আর অ্যাপ্লিকেশনটাই দেখো, ভৌত বিজ্ঞানে কিন্তু 3 রকমের কোশ্চেন হয়, একটা হচ্ছে টু দ্য পয়েন্ট অ্যান্সার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন টাইপ অ্যান্সার, আর একটা হচ্ছে প্রবলেমেটিক অ্যান্সার। প্রবলেমেটিক অ্যান্সার মানে যেগুলোতে অঙ্ক রিলেটেড কোশ্চেন থাকবে, সেইগুলোতে আইদার 0 যদি প্রবলেমটা ঠিক যায়, মানে অঙ্কটা যদি ঠিক যায় তাহলে ফুল মার্কস, আর যদি অঙ্কটা ভুল যায় তাহলে 0, ঠিক আছে। এবার আসছি অ্যাপ্লিকেশন টাইপ কোশ্চেন। অ্যাপ্লিকেশন টাইপ কোশ্চেনই হচ্ছে সব থেকে বেশি নাম্বার কাটে, কারণ কি অ্যাপ্লিকেশন টাইপ কোশ্চেনটাকে গুছিয়ে লিখতে হয়। ধরো আলোর বিচ্ছুরণের উপরে একটা কোশ্চেন দিয়েছে, প্রিজম থেকে আলোর বিচ্ছুরিত কেন হয়, এই ঘটনাটাকে সুন্দর করে ব্যাখ্যা করে যদি লিখতে পারো, সাদা আলো কেন বহুবর্ণে বিচ্ছুরিত হয়ে যায় এটা, তারপর আলোক বিক্ষেপণ, দিনের বেলা আকাশকে নীল দেখায় কেন, ঠিক আছে। এইগুলো যদি তুমি গুছিয়ে লিখতে পারো তাহলে দেখবে ওখানে ফুল মার্কস পাবে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, তোমরা গুছিয়ে লিখতে পারো না জিনিসটাকে, তো ওটার জন্য কি হয়, ওখানেই নাম্বারটা কাটা যায়, হাফ মার্ক নাহলে 1 মার্ক করে নাম্বার কাটা যায়। ওইটাই হচ্ছে মেন একটা নাম্বার কাটার জায়গা। আর টু দ্য পয়েন্ট অ্যান্সার সেগুলো তো কোনো নাম্বার কাটার জায়গা নেই। আর এমসিকিউ কিন্তু ফুল আউট অফ ফুল আরামসে পাবে যদি তোমরা বইটাকে খুঁটিয়ে পড়ো। এমসিকিউতে কিন্তু ভৌতবিজ্ঞানে ভুল বেশি যায়, ঠিক আছে, মাথায় রাখবে। এমসিকিউটাকে ভালো করে মানে ঠোঁটস্থ করে রাখবে, মানে প্রত্যেকটা চ্যাপ্টারকে ইন ডেপথে মানে ভিতরে গিয়ে পড়বে। এটার জন্য কি করবে, প্রত্যেকদিন 1 ঘন্টা করে ভৌতবিজ্ঞানে দেবে, ঠিক আছে। এবার আসছে জীবনবিজ্ঞানেও তোমাদের সেম পুরো ভূগোলের মতো রাট্টা মেরে মুখস্থ করতে হবে, ঠিক আছে। আর জীবনবিজ্ঞানে একটা পাতাও তোমাদেরকে ছাড় দেওয়া যাবে না, প্রত্যেকটা পাতাকে সুন্দর করে মুখস্থ করতে হবে। আর জীবনবিজ্ঞান
আর ভৌত বিজ্ঞান আর ম্যাথমেটিক্স, এই যে তিনটা সাবজেক্টে মিনিমাম 50টা টেস্ট পেপারে কোশ্চেন মডেল কোশ্চেন সলভ করবে, ঠিক আছে। টেস্ট পেপারে মিনিমাম 50টা মডেল কোশ্চেন যদি সলভ করো, একটা কোশ্চেন তোমার আটকাবে না, ঠিক আছে। সব কোশ্চেনের অ্যান্সার তুমি জানবে, কারণ 50টা যদি তুমি মডেল কোশ্চেন সলভ করো তাহলে সেখানে তোমার তো কোনো কোশ্চেন অজানাই রইলো না, ঠিক আছে। এমন দেখবে তোমার হচ্ছে অনেক ক্ষেত্রে কি হয়, একই কোশ্চেন বারবার রিপিট হতে থাকে এবং সেটা কি হয় তোমার ছোটস্থ হয়ে যায় এবং জিনিসটা তুমি সুন্দরভাবে গুছিয়ে লিখছো। তোমার হোম টিউটার যিনি, তাকে প্রত্যেক দিন তুমি পরীক্ষা নিতে বলবে লাস্ট 3 মাস, টেস্টের আগে 1 মাস এবং টেস্টের পরে যে 2 মাস তোমাদের হাতে থাকবে, সেখানে তোমরা ওই 3 মাস রিভাইজ করবে কন্টিনিউয়াসলি, নতুন কোনো সাবজেক্ট নতুন কোনো চ্যাপ্টার পড়বে না, যা কমপ্লিট করার অক্টোবরের মধ্যে কমপ্লিট করে নেবে, ঠিক আছে। যা কমপ্লিট করার অক্টোবরের মধ্যে কমপ্লিট করে নেবে বা সেপ্টেম্বরের ফার্স্ট উইক পড়ার মধ্যে কমপ্লিট করে নেবে, ঠিক আছে। এখনো হাতে তোমাদের 3 মাস সময় আছে, 3 মাসের মধ্যে পুরো কমপ্লিট করে নাও, এরপরে নতুন কিছু আর করতে যেও না। যারা অ্যাকচুয়াল কিন্তু ওয়েস্ট বেঙ্গলে র্যাঙ্ক করে রাজ্যে, তারা কিন্তু এরকমভাবেই স্ট্র্যাটেজি নিয়ে পড়াশোনা করে। তো কাজেই স্ট্র্যাটেজিটাকে মাথায় রাখবে, এবং আমি এটা নিজে মন করা কথা বলছি না, আমার নিজের রিলেটিভ র্যাঙ্ক করেছে তাই আমি সেটাই বলছি, ওকে। এবারে এরপরে হচ্ছে তোমাদের ম্যাথমেটিক্স। জীবন বিজ্ঞান তুমি কতক্ষণ পড়বে? জীবন বিজ্ঞান তুমি 1 ঘন্টা পড়তে পারো, আধা ঘন্টাও পড়তে পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। তুমি বাই দ্য ওয়ে, জীবন বিজ্ঞানে যখন তোমরা কোশ্চেনে অ্যান্সার লিখবে, ডায়াগ্রাম মাস্ট বি ড্র করবে, ঠিক আছে। কোশ্চেনে যদি ডায়াগ্রাম থাকেও ড্র করবে, ডায়াগ্রাম না থাকলেও ড্র করবে। ডায়াগ্রাম যদি ড্র করো তাহলে 5 আউট অফ 5, 3 আউট অফ 3, 2 আউট অফ 2 কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। আর জীবন বিজ্ঞানে কি হয়, জীবন বিজ্ঞান তুমি বানিয়েও লিখতে পারবে, টু দ্য পয়েন্ট অ্যান্সার। তোমাদের যে বৈচিত্র্যে লাস্টে যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে, জীবন বিজ্ঞান লাস্টে যে বৈচিত্র্য সংরক্ষণ, তারপরে হচ্ছে তোমার ওই চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারটা তো তোমরা পুরো বানিয়ে লিখতে পারবে, ঠিক আছে। ওখানে কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, কি প্রথমের দিকে যে চ্যাপ্টারগুলো আছে এগুলোকে একটু ছোট করবে, আর ডায়াগ্রামগুলোকে সুন্দর করে ড্র করবে। আর ডায়াগ্রাম, স্কেচ ডায়াগ্রাম ড্র করলেও সুন্দর করে পেন্সিল দিয়ে ড্র করবে, তাহলে দেখবে ফুল আউট অফ ফুল মার্কস পেয়ে যাবে, ঠিক আছে। জীবন বিজ্ঞানে কিন্তু 100 আউট অফ 100 পাওয়া খুব ইজি, এমসিকিউগুলোকে ঠিক করলে। তাই জন্য বলছি জীবন বিজ্ঞানটাকে প্রত্যেকদিন 45 মিনিট থেকে 1 ঘন্টা পড়বে, ঠিক আছে। ম্যাথমেটিক্সটাকে না একটু বেশি প্র্যাকটিস করবে, ঠিক আছে। ম্যাথমেটিক্স তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি নাম্বার পাবে। উপপাদ্য, সম্পাদ্য, তারপর প্রয়োগ, এইগুলোকে বেশি বেশি করে প্র্যাকটিস করবে। এখানে কি হয়, 3, 5, 15 নাম্বার তোমার হাতের মুঠোয়। বাকি তোমাদের এমসিকিউ কোশ্চেন তো ম্যাথমেটিক্সে তোমার ভুল যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, ঠিক আছে। আর 2 নম্বরের কোশ্চেন আর তোমার 5 নম্বরের কোশ্চেন যেগুলো হয়, 3 নম্বরের কোশ্চেন যেগুলো হয়, সেই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের এমনি তোমরা যদি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকো, বই থেকেই তো পরীক্ষায় কোশ্চেন দেয়, তো কোনো সমস্যার সম্মুখীন হবে না। আর 50টা যদি মডেল কোশ্চেন পেপার সলভ করতে পারো তাহলে তো কেউ আটকাতেই পারবে না, ঠিক আছে। 100 আউট অফ 100 স্কোর। তো এটা গেল। তো আমি কতক্ষণ পড়তে বলছি? 7 ঘন্টা, 6 ঘন্টা, 5.5 থেকে 6 ঘন্টা পড়তে বলছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি 5 ঘন্টা 45 মিনিট বা 6 ঘন্টা তোমরা পড়বে, ঠিক আছে, প্রতিদিন নিজের থেকে। টিউটার ধরে না, নিজের থেকে 6 ঘন্টা পড়বে, তাহলে দেখবে তোমরা হচ্ছে এই যে সেপ্টেম্বরের মধ্যেই সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। এবার সেপ্টেম্বরের মধ্যে সিলেবাস কমপ্লিট হয়ে গেলে এবার আছে আমি রিভিশন স্ট্র্যাটেজি কীভাবে রিভিশন করবে। অক্টোবর পুরো পড়ে আছে রিভিশন করা, নভেম্বরে তোমাদের টেস্ট পরীক্ষা। অক্টোবর মাসে পুরো রিভিশনটা এমনভাবে করবে যাতে টেস্ট পরীক্ষাতে 630+ স্কোর করতে পারো, ঠিক আছে। তো কীভাবে করবে? টেস্ট পরীক্ষাতে তোমাদের বেসিক্যালি স্কুল কোশ্চেন করে, অনেক ক্ষেত্রে বোর্ড কোশ্চেন করে, এবার ম্যাক্সিমাম ক্ষেত্রে স্কুল কোশ্চেন করে, বেশিরভাগটাই স্কুল কোশ্চেন করে। তো স্কুল কোশ্চেন করলে কী হয়, একটু পার্সিয়ালিটি চলে, ঠিক আছে। এটা আমি জানি, স্কুল টিচারের কাছে পড়লে বেশি নাম্বার পায়, স্কুল টিচারের কাছে না পড়লে কম নাম্বার পায়, তাই জন্য আমি টেস্টে 630 ধরে রাখছি, ঠিক আছে। এবারে ওখানে কি করবে, ওখানে তোমরা সাবজেক্টটাকে ডিটেলসে পড়বে, প্রত্যেকটা চ্যাপ্টার। মানে ধরো বাংলাতে আমি প্রথম দিনকে পড়লাম প্রথম চ্যাপ্টারটা, সেকেন্ড দিনকে যদি সেকেন্ড চ্যাপ্টার পড়ি, প্রথম চ্যাপ্টারটাকে আবার রিভাইজ করে নেবো, তাহলে কি হবে, কোশ্চেনগুলোও জানা হয়ে গেল আর রিভাইজও করা হয়ে গেল। এরকমভাবে ইতিহাসটাকেও করবে, ভূগোলটাকেও করবে, আর জীবন বিজ্ঞানটাকেও করবে, আর ভৌত বিজ্ঞানটাকে করবে। আর ম্যাথমেটিক্সটাকে কি করবে, প্রত্যেকদিন একটা করে চ্যাপ্টার প্র্যাকটিস করবে, করে একটা করে টেস্ট পেপারে একটা করে মডেলের এক্সাম দেবে, ঠিক আছে। তাহলে দেখবে তোমাদের 630+ স্কোর টেস্টে আরামসে হয়ে যাবে। এবার তারপরে যে 2 মাস, সেই 2 মাস ননস্টপ তোমরা এক্সাম দিতে থাকো, ঠিক আছে। মডেল পেপার ননস্টপ সলভ করতে থাকো, টিচারদের কাছে গিয়ে রেগুলার এক্সাম দাও, এবং তার ফলে কি হয়, যত বেশি তোমরা এক্সাম দেবে তত নতুন নতুন কোশ্চেনের সম্মুখীন হবে, আর যত নতুন নতুন কোশ্চেন সলভ করতে পারবে তত তোমার ভিত স্ট্রং হবে, আর ভিত স্ট্রং হলে নাম্বার পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর ইতিহাস, বাংলা আর ভূগোল আর হচ্ছে ইংলিশ, এই 4টে সাবজেক্টের মিনিমাম 30টা মডেল কোশ্চেন সলভ করবে, বিশেষ করে এমসিকিউ পার্ট পুরো করবে, আর 5 নম্বরের কোশ্চেনগুলো পুরো করবে, ঠিক আছে। দেখবে 5 নম্বরের কোশ্চেন, ম্যাক্সিমাম কোশ্চেন না 3-4টে মডেল কোশ্চেনের একটাই অ্যান্সার হবে, মানে একটা করে কোশ্চেন। মানে তুমি দেখবে শীতে কিন্তু তুমি যে ভাবছো বিশাল পড়তে হয় তা না, 4-5টা কোশ্চেনের একটাই অ্যান্সার হয়, ঠিক আছে। একটা অ্যান্সারের মাধ্যমে 4-5টা কোশ্চেনের অ্যান্সার দেওয়া যায়। শুধু সেরকমভাবে পয়েন্টগুলোকে গুছিয়ে লিখলে করতে পারবে, ঠিক আছে। পয়েন্টগুলোকে টু দ্য পয়েন্ট যদি গুছিয়ে লেখো করতে পারবে আরামসে। তো এটাই গেল হচ্ছে মাস্টার প্ল্যান, ঠিক আছে, লাস্ট 6 মান্থ মাস্টার প্ল্যান।
ফর মাধ্যমিক 2026 এবং রিভিশন প্ল্যান। ওকে, তো আশা করি ভালো লাগবে। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম মানে এডুকেশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। বিশেষ করে আমার কাছে মেইন টার্গেট এখন ক্লাস 10, ক্লাস 9। বেসিক্যালি আমি তোমার হচ্ছে ভিতকে স্ট্রং করতে চাই। দেখো উপরের দিকে গিয়ে এটা পড়ো ওটা পড়ো, বাট তার থেকে বেটার হবে এটাকে নিচ থেকে তৈরি করো। নিচ থেকে যদি তৈরি করতে থাকে তাহলে কী হবে, উপরের দিকে গিয়ে আর কোনো সমস্যার সম্মুখীন হবে না। তাই আমি আগে ক্লাস 9, 10গুলোকে স্ট্রং করবো। ঠিক আছে, তো প্লিজ মেক শিওর দ্যাট ইউ হ্যাভ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড ওয়াচ অল দিস ভিডিওস প্লিজ। ঠিক আছে, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আর ভিডিওগুলোকে দেখতে থাকো। দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।